কলকাতা থেকে গুয়াহাটি দক্ষিণ আফ্রিকার দাপুটে পারফরমেন্সে ভারতের টানা ২ টেস্টের লজ্জাজনক হার। আর সেই জয়ের নেপথ্যের নীরব স্থপতি প্রোটিয়াস অধিনায়ক টিম্বা বাভুমা। কিন্তু যেটা নিয়ে এখন পুরো ক্রিকেট দুনিয়ায় আগুন, স্বয়ং এবি ডিভিলিয়ার্স বলছেন বাভুমার নেতৃত্ব তাকে মনে করিয়ে দেয় MS ধোনিকে। একই ঠান্ডা মাথা, একই শান্ত সিদ্ধান্ত, একই ম্যাচ পড়ে নেওয়ার ক্ষমতা। এবি ডিভিলিয়ার্স যা বলেছেন তা শুধু প্রশংসা নয়, এটা এসেছে একজন প্রকৃত ক্রিকেটারের চোখ দিয়ে দেখা নেতৃত্বের ব্যাখ্যা থেকে। বাভুমা কখনো বাড়তি উত্তেজনা দেখান না, দলের সবাই যখন চাপের মধ্যে তিনি তখনও বরফ ঠান্ডা। কলকাতা টেস্টের তৃতীয় দিনে ভারত যখন এগিয়ে যাচ্ছিল, তখনই বাভুমার শান্ত মাথার সিদ্ধান্ত বদলে দিল ম্যাচ। স্পিনারের উপর বাড়তি ফিল্ড কনসেন্ট্রেশন, মিড উইকেটে একজন সরিয়ে স্লিপ বাড়ানো, সবকিছু যেন আগেই মাথায় সাজানো ছিল। গুয়াহাটিতে যখন ভারতের ব্যাটসম্যানরা আক্রমণে নেমেছে, অনেক অধিনায়ক উত্তেজিত হয়ে পড়তেন, কিন্তু বাভুমা তিনি শুধু হাত তুলে বোলারকে ছোট্ট নির্দেশ দিলেন কোথায় পিচে বল ফেলতে হবে। মুহূর্তের মধ্যেই উইকেট, পুরো খেলা ঘুরে গেল। এখানেই আসে সেই ধোনি ভাইব, কম কথা বেশি পর্যবেক্ষণ, অন্যকে বড় করে খেলার সুযোগ দেওয়া, ঠিক সেই পুরনো ভারতীয় অধিনায়কের মতো। এবি ডিভিলিয়ার্স যখন বলেন বাভুমা তাকে ধোনির কথা মনে করিয়ে দেন, তখনই ক্রিকেট বিশ্বে আলোড়ন। কেউ বলছেন হ্যাঁ ঠিক কথা, বাভুমাই আফ্রিকান ধোনি, আবার কেউ বলছেন না, দুজনের পথ আলাদা, তুলনা ভুল। আপনার মতে বাভুমা কি আধুনিক দিনের আফ্রিকান ধোনি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।